তো ক্লাস 4-এর এই পর্বে আমরা কাজ করব ডেটা ভ্যালিডেশন নিয়ে। খুব ইম্পর্টেন্ট একটা টুলস ডেটা ভ্যালিডেশন। তো বেসিক্যালি আমরা যখন ডেটা এন্ট্রি করি বা আমরা যদি কারো থেকে ডেটা নিয়ে আসি, তো বিভিন্ন ধরনের ভুল পাই। তো এই ভুলগুলোকে কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি এই ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে, যে এখানে ডেটা ইনপুট করবে অবশ্যই ভ্যালিডেট থাকতে হবে। তো আমরা যদি কিছু ক্রাইটেরিয়া সেট করে দেই তাহলে সে আসলে ভুল করার কোনো স্কোপ পাবে না। তো ডাটা ভ্যালিডেশনটা মূলত সেইভাবেই কাজ করে। তো আমরা সরাসরি চলে আসি এক্সেলে এবং আমরা ডাটা ভ্যালিডেশনের কাজটা দেখি। সো এখানে আমি একটা ডাটা এন্ট্রির জন্য একটা ফরম্যাট তৈরি করছি। ফরম্যাটে কি কি আছে একটু লক্ষ্য করি, যে প্রথমে সিরিয়াল নাম্বার আছে, জাস্ট এগুলো আমার মতো করে নিলাম। ফুল নেম, মোবাইল নাম্বার, জেন্ডার, অকুপেশন, ম্যাটেরিয়ালস, স্ট্যাটাস, এক্সপেক্ট স্যালারি। ওকে। তো আমরা প্রত্যেকটা ঘরে এক একটা ডাটা ভ্যালিডেশন নিয়ে কাজ করব এবং দেখবো যে আসলে ডাটা ভ্যালিডেশনটা কিভাবে কাজ করে। এবং তো যদি আমরা এই ডাটা ভ্যালিডেশনটাকে আসলে প্রপারলি কাজে লাগাইতে পারি, অবশ্যই ডাটা এন্ট্রিতে কোনো ধরনের ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না। তো এখানে আমরা লক্ষ্য করি যে নামের ক্ষেত্রে তো কোনো ভ্যালিডেশনের আমার দরকার নেই, যেহেতু টেক্সট মোডে আছে। তো অবশ্যই এখানে আমরা নাম লিখতে পারি। নাম কি, জাস্ট সাপোজ এখানে কামরুল হাসান, আমরা এভাবে কিন্তু ডাটা এন্ট্রি করতে পারি। জাহিদ আলী, আমরা যেভাবে করি ডাটা এন্ট্রি, জাস্ট ডাটা এন্ট্রি করতে পারি। মোবাইল নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমাদের ডাটা এন্ট্রি করতে গেলে অবশ্যই ভুল হয়, সেটা হলো অনেক সময় ডিজিট কম বেশি হয়ে থাকে। তো যার কারণে কিন্তু আমাদের ডাটা যখন আমরা পাই তখন কিন্তু অনেক ধরনের ভুল পাই। তো ডাটা এন্ট্রি করার সময় যেহেতু প্রাথমিক লেভেলে যখন আমরা এন্ট্রি করব তখন যদি কোনো ধরনের ভুল আমরা অ্যাভয়েড করতে পারি, তো তাহলে আমাদের কিন্তু একটা হেলদি একটা ডাটা আমরা পেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন এখানে যে মোবাইল নাম্বারের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করবো যে হোম থেকে এটাকে আগে টেক্সট মুড করে দেবো। এটাকে আগে টেক্সট মুড করে দেবো, কারণ হলো টেক্সট মুড করে দেওয়ার কারণ হলো যে মোবাইল নাম্বারে প্রথমে তো জিরো থাকে, তো জিরোটা করতে গেলে অবশ্যই আমাদের টেক্সট মুড দেওয়া লাগবে। তো এখানে আমরা সিম্পলি যদি করি 0179235, সাপোজ এখানে 10টা নাম্বার হলো, এখানে 11, এখানে আমার যে কটা নাম্বার দিচ্ছি সবকটাই কিন্তু ইনপুট নিচ্ছে। বাট আমি যদি এখানে সাপোজ 1 2 3 4 5 6 7 8 8টা নাম্বার দিচ্ছি, সেটাও কিন্তু এন্ট্রি নিচ্ছে। তো আমি এমন একটা ফর্মুলা এখানে ইউজ করব যে সে চাইলেই 10টা বা 12টা এন্ট্রি করতে পারবে না, অবশ্যই তাকে 11টা এন্ট্রি করতে হবে এখানে। মানে এই 11টা ডিজিট এন্ট্রি না করলে সে এখানে ইনপুট নিবে না। তো এখানে আমরা কি ধরনের কন্ডিশন ব্যবহার করতে পারি, দেখেন আমরা প্রথমে ডাটাটাকে সিলেক্ট করব, করার পরে আমরা চলে যাবো হোম, হোম থেকে ডাটা থেকে এই যে এখানে যে অপশনটা আছে একেবারে পাশাপাশি রিমুভ ডুপ্লিকেটের পরেই ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে দেবো। তো আমার সামনে একটা ডায়ালগস বক্স আসবে, এটা সবসময়ের জন্যই আসবে। আমি যে কবারই আমি ডাটা ভ্যালিডেশনে কাজ করবো এরকম একটা ডায়ালগ বক্স আপনার সামনে আসবে। এখান থেকে আমরা এনি ভ্যালুতে ক্লিক করব। ক্লিক করার পর টেক্সট লেন্থে আমরা ক্লিক করে দেবো। দেখেন টেক্সট লেন্থে ক্লিক করার পর মিনিমাম কত হতে হবে, টেক্সট লেন্থ 11, এবং ম্যাক্সিমাম হতে হবে কত, 11। অর্থাৎ 11-এর বেশি হইতে পারবে না, মানে একেবারে মিনিমাম 11 হইতে হবে, ম্যাক্সিমাম 11 হইতে হবে। জাস্ট এইটুকু দিয়ে আমরা সেট করে দিলাম, ওকে প্রেস করে দিই। এখন আপনি যদি 017 বা এরকম টাইপ করে দেন কিছু নাম্বার, দেখেন আপনার সামনে কিন্তু একটা এরর মেসেজ আসবে যে আপনার এখানে ভ্যালিডেশনে প্রবলেম হচ্ছে, কারণ হলো আপনার এখানে ডিজিট ঠিক নাই। তো ওকে, এখন আমরা 11টা ডিজিট দিয়ে দেখি 01 1 2 3 4 5 6 7 8 9 10, আর একটা নাম্বার দিলে হয়ে যাবে। আর একটা নাম্বার দিলাম, ইন্টারপ্রেস করে দিই। এখন কিন্তু আমার ইনপুটটা নিচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ডেটা ভ্যালিডেশনটা কাজ করছে। সিমিলারলি ভাবে দেখেন, যদি সিমিলার আরেকটা জিনিস দেখি সেটা হলো জেন্ডার। তো বারবার আমাকে ডাটা এন্ট্রি করতে গেলে কিন্তু ওই যে আপনার জেন্ডার মেল ফিমেল বা আদার্স এই জিনিসগুলো কিন্তু বারবার টাইপ করতে হয়। সো এই টাইপের থেকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি এই টাইপটাকে, এটা আমরা জাস্ট সিলেক্ট করে দিতে পারি। তো এটার জন্য আমরা একটা ড্রপ ডাউন লিস্ট করে দিতে পারি। দেখেন জাস্ট আমরা সিলেক্ট করে দেবো ডাটাটাকে। তো আমরা এই সেলগুলোকে সিলেক্ট করে দেবো। আমরা ওই যে হোম থেকে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালু থেকে আমরা চলে আসব লিস্ট। লিস্টে ক্লিক করার পরে এখানে আমরা সোর্স হিসেবে কি দেবো, যে এখানে প্রথমে থাকবে মেল, তারপরে কমা দিলে কি হবে, পরেরটা আসবে। পরেরটা কি, ফিমেল, মেল ফিমেল কমা আদার্স, যদি অন্য কিছু থাকে জাস্ট এই মেল ফিমেল আদার্স। ওকে, আমি এখানে ওকে প্রেস করে দিই। এখন দেখেন এই যে এখান থেকে আপনি চাইলে এই যে মেল, বা আপনি যদি আরেকটা টাইপ করেন যে ফিমেল, যেমন এখানে মনে করেন যে রিদিয়া ইসলাম,
এ হলো ফিমেল, তো এটাকে ফিমেল দিতে পারেন। তো এইভাবে কিন্তু ডাটা এন্ট্রি করতে পারেন। তো এখানে যদি আপনি চান যে আদার্স অন্য কিছু, এরকম আপনি কিন্তু খুব সহজে খুব দ্রুত কিন্তু আপনি টাইপ না করেই জাস্ট সিলেক্ট করে দিতে পারতেছেন। ওকে, তারপরে আরেকটা জিনিস দেখেন, ম্যাটেরিয়াল স্ট্যাটাস এরকম থাকে, ইয়েস নো। তো বারবার টাইপ না করার থেকে আমরা যদি এরকম সিলেক্ট করে দিই, এটা আপনারাই পারবেন। কি করব, জাস্ট ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালু থেকে লিস্ট, লিস্ট থেকে ইয়েস, তারপরে নো, জাস্ট ওকে প্রেস করে দিই। এখন দেখেন জাস্ট ইয়েস, তারপরে নো, এভাবে করে কিন্তু আমরা করতে পারি। দেন তারপরে আমরা এই অপশন বাদেও দেখেন আরেকটা অপশন, ড্রপ ডাউন লিস্টের আরেকটা অপশন আমরা দেখাবো, সেটা হলো অকুপেশন। তো বিভিন্ন ধরনের অকুপেশন থাকে, তো আমরা সবগুলো টাইপ না করে আমরা পাশে কোথাও টাইপ করে দিছি। দেখেন এখানে একটা সেলের ভিতরে বিজনেসম্যান বা সার্ভিসার বা স্টুডেন্ট, ওয়ার্কার, ফার্মার, সো এই জিনিসগুলো আপনারা অকুপেশন দিতে পারেন। তো দেওয়ার পর যেটা করবো যে এখানে আমরা ড্রপ ডাউনে এই লিস্টগুলো আমরা দেখতে চাচ্ছি। তো এটার জন্য আমরা প্রথমে ডাটাটাকে সিলেক্ট করব, এই পুরো সেলটাকে, ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালু, লিস্ট, আমরা সোর্সে ক্লিক করব, দেন তারপরে আমরা এটাকে সিলেক্ট করে দেবো এখান থেকে এই পর্যন্ত, দেন ওকে। এখন দেখেন এই যে বিজনেসম্যান, সার্ভিসার, স্টুডেন্ট, অটোমেটিক্যালি কিন্তু সবই চলে আসবে, যেটা সফটওয়্যারের মতন একটা কাজ করে। ওকে, সর্বশেষ আমরা আরেকটা কাজ করব, সেটা হলো যেহেতু এই একটা ফরম্যাট আমরা তৈরি করছি, একটা কিছু ক্যান্ডিডেট আমরা চুজ করব, তো ক্যান্ডিডেটের ডিটেলসটা আমরা এখানে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা ক্যান্ডিডেটের একটা স্যালারি, এক্সপেক্টেড একটা স্যালারি আমরা এখানে এন্ট্রি করব। তো সেটার জন্য আমাকে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে যে অবশ্যই 15 থেকে 20,000-এর ভিতর হইতে হবে, বা 25,000, 15 থেকে 25-এর ভিতর হইতে হবে। সো এরকম যদি আমি একটা ক্রাইটেরিয়া দিয়ে দেয়, তো আমি যদি ইচ্ছা মতো দিয়ে দিই, আমি 50,000, 60,000 দিয়ে রাখি, তা তো আসলে ডাটাটা ভ্যালিড হবে না। তো আমাকে এই নাম্বারগুলো কিভাবে আমি ভ্যালিড করতে পারি, যে এন্ট্রি করার সময় অবশ্যই এই 15,000 নিচে হবে না, বা 25,000-এর উপরে হবে না। লক্ষ্য করেন এখানে আমরা ফুল ডাটাটাকে সিলেক্ট করে দেবো, আমরা সেম ভাবে ডাটা ভ্যালিডেশনে চলে আসবো, এখান থেকে এনি ভ্যালুতে ক্লিক করব, দেন এখন আমরা হোল নাম্বারে ক্লিক করব, সেকেন্ড যেটা আছে হোল নাম্বার। ওকে, মিনিমাম কত, মিনিমাম হতে হবে 15,000, এখানে দিয়ে দিলাম, আর ম্যাক্সিমাম হবে 25,000। ওকে, এর সাথে দেখেন আরেকটা অপশন আমরা দেখবো, সেটা হলো এরর অ্যালার্ট। তো এরর অ্যালার্টে আমরা একটা টাইটেল দিতে পারি, টাইটেলটা কি, যে স্যালারি, টাইটেল দিতে পারি স্যালারি, এবং এটা এরর মেসেজটাকে দিতে পারি যে স্যালারি রেঞ্জ, স্যালারি রেঞ্জ রং দিতে পারি, যে স্যালারি রেঞ্জটা রং হয়েছে বা ভুল হয়েছে, স্যালারি রেঞ্জ রং, জাস্ট এটুকু আমরা এখানে এন্ট্রিতে দিয়ে দিই। জাস্ট এখানে আমরা যেটা আমাদের দরকার, যেটা আমাদের যেটা দেখলে সহজে যে এন্ট্রি করবে সে বুঝতে পারবে যে স্যালারি রেঞ্জ রং, জাস্ট এটুকু আমরা লিখে ওকে প্রেস করে দিই। এখন আমরা এক্সপেক্টেড করি, সাপোজ এখানে যদি আমি 10,000 দিই, দেখেন এটা নেবে না। না নেওয়ার পরে দেখেন একটা ডায়ালগ বক্স দিয়েছে, যেটা কি লেখা, স্যালারি, টাইটেলের নাম স্যালারি, স্যালারি রেঞ্জ রং, এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। সাপোজ এখানে যদি আমি 30,000 লিখি, তাও আসবে না, স্যালারি রেঞ্জ রং। আমি যদি এখানে দিই 24,000, এটা কিন্তু তখন ভ্যালিডেট, মানে এটা কিন্তু ডেটাটা কিন্তু এন্ট্রি নিচ্ছে। তো ওভারঅল আমরা বুঝতে পারছি যে ডাটা ভ্যালিডেশনটা কিভাবে কাজ করে। আপনি যখন কোনো ডাটা এন্ট্রি করতে যাবেন বা কারোকে দিয়ে যদি ডাটা এন্ট্রি করাতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আগে এই সেটআপ গুলো বা এই ক্রাইটেরিয়া গুলো যদি সেট আপ করে দেন, অবশ্যই আপনি যখন ডাটাটা পাবেন একেবারে নির্ভুলভাবে কিন্তু আপনি একটা ডাটা পেতে পারেন। জাস্ট এই কিছু ডাটা ভ্যালিডেশন যদি আগে থেকে আপনি করে দেন, তো আপনার ডাটাটা ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো আশা করি বুঝতে পারছেন যে ডাটা ভ্যালিডেশনটা কিভাবে কাজ করে। ধন্যবাদ।